ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে কি পরিমাণ তড়িৎ বল কাজ করে তার একটি রাশিমালা আমরা নির্ণয় করব এবং এক্ষেত্রে আমরা দেখব যে দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটি দূরত্বের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুটি তড়িৎ দ্বিমেরু আছে যাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক যথাক্রমে P1 এবং P2। আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুটি তড়িৎ দ্বিমেরু আছে যাদের একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে P1 এবং আরেকটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে P2 এবং এই তড়িৎ দ্বিমেরু দুটি একই অক্ষের বরাবর একই অভিমুখে তাদেরকে রাখা আছে। এক্ষেত্রে প্রথম দ্বিমেরুর অর্থাৎ 1 নম্বর যে তড়িৎ দ্বিমেরু যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক P1 তার কেন্দ্র থেকে দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির কেন্দ্রের যে দূরত্ব সেই দূরত্ব আমরা r ধরে নিচ্ছি এবং এই দূরত্বটি দুটি তড়িৎ দ্বিমেরুরই দৈর্ঘ্যের তুলনায় যথেষ্ট বেশি বলে ধরা হচ্ছে, অর্থাৎ r হচ্ছে তড়িৎ দ্বিমেরুগুলির দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি। সুতরাং এই প্রথম তড়িৎ দ্বিমেরুটির জন্য দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির কেন্দ্রে যে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র তার মান হবে E সমান 1/4πε0, যদি আমরা ধরে নিই এরা বায়ু মাধ্যমে আছে, 2p1/r³। এটি হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর প্রান্ত অবস্থানে অর্থাৎ তার অক্ষীয় অবস্থানে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। আমরা এখানে প্রথম তড়িৎ দ্বিমেরুটির জন্য দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির কেন্দ্রে বা মধ্যবিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করেছি E সমান 1/4πε0 2p1/r³। যেহেতু দুটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে r বা মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে r। এখন দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র কিভাবে পরিবর্তিত হয় তাহলে আমরা সেটি পাবো যদি আমরা E কে r এর সাপেক্ষে অবকলন করি, অর্থাৎ dE/dr সমান হচ্ছে -6p1/4πε0। এখানে আমরা পাচ্ছি r⁴। যেহেতু 1/r³ এর ডিফারেন্সিয়েট করতে হচ্ছে তাহলে -3/r⁴ আসবে এবং 2 এর সঙ্গে -3 গুণ হলে আমরা পাচ্ছি -6p1/4πε0 r⁴। বা আমরা লিখতে পারি যে dE সমান হচ্ছে -6p1/4πε0 r⁴ ইন্টু হচ্ছে dr। বা যদি আমরা ডিইর শুধুমাত্র মান বিবেচনা করি অর্থাৎ দূরত্বের সঙ্গে ডিই কতটুকু পরিবর্তন হচ্ছে সেটি আমরা পাচ্ছি 6p1/4πε0 r⁴ dr। এখন যদি আমরা এই দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির দৈর্ঘ্য আমরা যদি 2dr ধরে নিই, অর্থাৎ এর মধ্যবিন্দু থেকে দুটি প্রান্তের দূরত্ব দুটি যদি dr করে হয় তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির দৈর্ঘ্য হবে 2dr। আমরা ধরে নিচ্ছি যে এক্ষেত্রে এই দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুর এই বিন্দুতে আছে q আধান এবং এই বিন্দুতে আছে q আধান, সেই জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয়েছে q থেকে q আধানের দিকে এবং এই বিন্দু দুটি আমরা যথাক্রমে A এবং B ধরে নিচ্ছি। তাহলে আমরা দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু O2 সেখানে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র পেয়েছি E। এখন আমি যদি এই O2 থেকে dr দূরত্ব বাম দিকে সরে আসি তাহলে A বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হবে ডি পরিমাণ, কারণ আমরা দেখেছি যে dr দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হয় ডিই। এবং যদি আমরা এই প্রথম তড়িৎ দ্বিমেরুটির কাছে আসি তাহলে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে যেহেতু ওটি প্রথম তড়িৎ দ্বিমেরুর কাছে আছে, এবং বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু এই O2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যা পাওয়া যাবে তার থেকে কি হবে, কম হবে। সুতরাং আমরা লিখতে পারি যে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র EA সমান হচ্ছে E প্লাস মড ডিই এবং বি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র তার মান হচ্ছে EB সমান E মাইনাস মড ডিই, কারণ বি বিন্দুতে গেলে আমরা O2 থেকে dr দূরত্ব দূরের দিকে যাচ্ছি
আর এ বিন্দুতে যদি আসতে হয় তাহলে আমরা O2 থেকে D এর দূরত্ব কাছের দিকে আসছি, কার সাপেক্ষে? প্রথম তড়িৎ দ্বিমেরুর সাপেক্ষে। সেই জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বেশি হবে এবং বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু কম হবে। সুতরাং এ বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে, তাহলে তার উপর যে ক্রিয়াশীল তড়িৎ বল সেটি হবে এই অভিমুখে এবং তার মান হবে কিউ ইন্টু ই এ, যেহেতু সেটি এ বিন্দুতে আছে। আর বি বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে তার উপর ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটি হবে কিউ ইন্টু ইবি এবং তার অভিমুখ হবে এ থেকে বি এর দিকে। তাহলে সুতরাং এই দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির ওপর যে নেট ফোর্স কাজ করবে, এফ নেট বা লব্ধি বল যেটি কাজ করবে, সেটি হচ্ছে কিউ ই এ মাইনাস হচ্ছে কিউ ই বি। যেহেতু আমরা বলেছি ই এ বড় ই বি এর চেয়ে, সুতরাং লব্ধি বল হবে কিউ ই এ মাইনাস কিউ ই বি, বা আমরা পাবো এফ নেট সমান হচ্ছে কিউ, এখানে আমরা পাচ্ছি ই এ মাইনাস হচ্ছে ইবি। এরপর আমরা ই এ এবং ইবির যে মানগুলি পেয়েছিলাম সেই মানগুলি আমরা এই সমীকরণে বসাবো। তাহলে সেক্ষেত্রে এফ নেটের যে ফর্মুলা আমরা পাবো সেটি হচ্ছে এফ নেট সমান হচ্ছে কিউ ইন্টু ই প্লাস মড ডিই মাইনাস ই মাইনাস মড ডিই, বা এফ নেট সমান হচ্ছে কিউ ইন্টু 2ডিই। এবার আমরা যদি ডিইর মান বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 2 মড ডি, বা আমরা পাচ্ছি এফ নেট সমান কিউ ইন্টু 2 মড ডি। আমরা যদি মড ডি এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি এফ নেট সমান কিউ ইন্টু 2 ইন্টু 6p1 বাই 4 পাই এপসাইলন 0 আর টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ডি আর, বা আমরা লিখতে পাচ্ছি এফ নেট সমান হচ্ছে 6p1 ইন্টু কিউ ইন্টু 2dr বাই হচ্ছে 4 পাই এপসাইলন 0 আর টু দি পাওয়ার 4। এখন কিউ ইন্টু 2dr এটি হচ্ছে দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক, কারণ এর আধানের মান, যে কোনো একটি আধানের মান যদি আমরা ধরি তাহলে কিউ হবে, এবং এই দ্বিমেরুটির দৈর্ঘ্য আমরা ধরেছিলাম মোট 2dr, dr এবং dr দুটি দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে মোট দৈর্ঘ্য হচ্ছে 2dr। অতএব দ্বিতীয় তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক হচ্ছে কিউ ইন্টু 2dr। সুতরাং আমরা পাচ্ছি এফ নেট সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 6p1p2 বাই আর টু দি পাওয়ার 4। এটি হচ্ছে দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা যখন তড়িৎ দ্বিমেরু দুটি পরস্পর সমান্তরালভাবে রাখা থাকে। এক্ষেত্রে আমরা প্রথম তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ জানিয়েছিলাম, দ্বিতীয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ একই নেওয়া হয়েছিল এবং তারা সমাক্ষীয়ভাবে ছিল, অর্থাৎ একই সরল রেখা বরাবর তারা স্থাপিত ছিল। সেক্ষেত্রে দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা হচ্ছে এফ নেট সমান 1/4 পাই এপসাইলন 0 6p1p2 বাই আর টু দি পাওয়ার 4। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে ক্রিয়াশীল বল ওদের মধ্যবর্তী দূরত্বের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা ধরে নিয়েছিলাম যে দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু দুটির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব তড়িৎ দ্বিমেরুগুলির দৈর্ঘ্যের তুলনায় কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ আর মাচ গ্রেটার দেন কিন্তু 2a এটি ধরে নেওয়া হয়েছিল। এখন দুটি তড়িৎ দ্বিমেরু যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় এবং তাদের মধ্যবিন্দুগুলি যদি একই সরল রেখার উপর থাকে, সেক্ষেত্রে দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কি হবে, আমরা তার রাশিমালা নির্ণয় করব। আমরা ধরে নিচ্ছি যে দুটি তড়িৎ দ্বিমেরু, ধরা যাক একটির দ্বিমেরু ভ্রামক হচ্ছে p1 এবং অপর একটি তড়িৎ দ্বিমেরু এই প্রথম তড়িৎ দ্বিমেরুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে p2। এই দ্বিমেরু দুটির মধ্যবিন্দু যথাক্রমে O1 এবং O2, এবং দুটি দ্বিমেরুর এই মধ্যবিন্দু দুটির মধ্যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি, আর এক্ষেত্রে অবশ্যই ধরে নেওয়া হয়েছে
যে এই যে দূরত্ব আর, এটি ওই দ্বিমেরু দুটির দৈর্ঘ্যের তুলনায় যথেষ্ট বেশি। তাহলে প্রথম দ্বিমেরুটির সাপেক্ষে এই O2 বিন্দুটি এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আর দূরত্বে অবস্থিত। সুতরাং প্রথম তড়িৎ দ্বিমেরুটির জন্য এই O2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে মান আমরা পাবো সেটি হবে E সমান 1/4πε0 P1/r3, কারণ আমরা জানি একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা হয় E সমান 1/4πε0 P1/r3। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে দ্বিমেরুগুলি অবশ্যই বায়ু মাধ্যমে আছে, সেই জন্য আমরা 1/4πε0 রেখেছি। এখন আগের যে পদ্ধতি যেখানে আমরা দুটি সমান্তরাল বা একই অক্ষ বরাবর স্থাপিত দুটি তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা পারস্পরিক বলের রাশিমালা নির্ণয় করেছিলাম, সেই একই পদ্ধতি যদি আমরা এখানেও অবলম্বন করি তাহলে দূরত্বের সঙ্গে এই তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন dE/dr এটি সমান হবে 1/4πε0 -3p1 বাই হবে r⁴, বা আমরা এখানে লিখতে পারি মড ডিই সমান হচ্ছে 1/4πε0 3p1 বাই r⁴ ইন্টু dr। এরপর আমরা এই যে দ্বিতীয় তড়িৎ দ্বিমেরু যেটি আছে তার দুটি প্রান্ত বিন্দু অর্থাৎ এ এবং বি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান যথাক্রমে EA এবং EB নির্ণয় করব, এবং এই দুটি বিন্দুতে অবস্থিত যে আধানগুলি আছে অর্থাৎ এ বিন্দুতে -q আধান এবং বি বিন্দুতে +q যে আধান দুটি আছে তাদের উপর ক্রিয়াশীল বলের মান আমরা নির্ণয় করব, এবং তারপর আমরা যদি লব্ধি বল নির্ণয় করি তাহলে আমরা এক্ষেত্রে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলের রাশিমালা পাবো সেটি হবে F নেট সমান 1/4πε0 3p1p2 বাই r⁴। অর্থাৎ দুটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু যদি একই সরলরেখার উপর থাকে এবং তাদের দ্বিমেরু ভ্রামক দুটির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু দুটির মধ্যে ক্রিয়াশীল যে নেট ফোর্স বা লব্ধি বল তার মান হবে F নেট সমান 1/4πε0 3p1p2 বাই r⁴। তড়িৎ দ্বিমেরু দুটি একই অক্ষের উপর একই অভিমুখে থাকলে তাদের পারস্পরিক বলের রাশিমালা ছিল 1/4πε0 6p1p2 বাই r⁴, কিন্তু এরা যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় সেক্ষেত্রে একই দূরত্বের জন্য আমরা যে তড়িৎ বলের রাশিমালা পাচ্ছি সেটি হচ্ছে 1/4πε0 3p1p2 বাই r⁴, অর্থাৎ পূর্বের ঠিক অর্ধেক।